দেখে যাও। তো তোমরা নিরামিষ বিরিয়ানি খাওয়ার জন্য এক্সাইটেড? রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন বাদে বড় ব্লগ করতে যাচ্ছি, জানি না কেমন হয়, তবে ভালো করার চেষ্টা করব। আর আমরা কোথায় যাচ্ছি অলরেডি থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি মায়াপুর। অলরেডি কিন্তু ভোর 7:30 বেজে গেছে, জানি না আমাদের পৌঁছাতে কতটা সময় লাগবে। আর আমরা কিন্তু ভোর ভোর রওনা হচ্ছি। আর এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে, মানে এই শীতে কি ভোরবেলা রেডি হতে ইচ্ছে করে, তাও আমরা কষ্ট করে উঠেছি ভোরে। আর ঘুম থেকে অনেকটাই লেট হয়ে গেছে উঠতে, যার কারণে আমরা ঠিক করে রেডিও হতে পারিনি। দেখতেই পাচ্ছ আমার অবস্থা। তো আমরা স্টেশন যাব, তো আমি তো দাদার বাইক করে যাচ্ছি, আর যারা যাবে তারা হচ্ছে টোটো করে যাচ্ছে। আর হ্যাঁ, আমাদের মায়াপুর হচ্ছে এই সেকেন্ড টাইম। আমরা কিন্তু আরো একবার গিয়েছি, তাও হচ্ছে প্রায় 8 বছর আগে। তখন তো ছোট ছিলাম, ফোন ছিল না, মানে তেমন একটা মেমোরিজ নেই। তবে এবার খুবই ইচ্ছে যে ভালো করে ঘুরবো। আমরা কিন্তু অলরেডি ট্রেন স্টেশনে চলে এসেছি। এখন হচ্ছে ট্রেন টিকিট কাটতে গেছে দাদা, আর ওরা এখনো আসেনি। আগেই আমরা এসে পড়েছি বাইক করে। এখন কিন্তু অলরেডি ভোর হয়ে গেছে, মানে 7টা বেজে গেছে। আমাদের তো সবাই লেট হয়ে গেছে রেডি হতে, তারপর যেটুকু পেরেছে রেডি হয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি এখনো কানেরটা পড়তে পারিনি, সেট করতে পারিনি, কিচ্ছু না। তো চলো যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে। তো অলরেডি তারা চলে এসে পড়েছে। চলো 2 মিনিট বাকি মাত্র। হাই, কি অবস্থা, আমরা পাগল বেশে চলে এসে পড়েছি, এখন ঠিক করে রেডি হতে পারিনি। হ্যাঁ, জানি না কতটা বাজে লাগছে। এখন আমরা কাঁচরাপাড়া থেকে রওনা করব, আর ওদিকে হচ্ছে দাদারা রওনাও করে দিয়েছেন। এখন আমাদের যেতে যথেষ্ট সময় লাগে। মামনি হাই বলে দাও, হাই বলে দাও। হাই, কেমন লাগছে তোমার? ভালো। তুমি এক্সাইটেড মায়াপুর যাওয়ার জন্য? চলো চলো চলো। তো ট্রেন অলরেডি চলে এসে পড়েছে। এখন হচ্ছে ট্রেন করে আমরা কৃষ্ণনগর যাব। আর ট্রেনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, আমরা সিট পাবো কিনা বলতে পারি না, তারপরও তো যেতে তো হবেই। সেই ঘুরে ফিরে ট্রেনে উঠে দাঁড়িয়ে হচ্ছে সিট পাবো কিনা আদৌ জানি। কোলে উঠতে চাই এই অবস্থায়। কোলে নিলে মা সব খুলে পড়ে যাবে। পড়ে যাবো তো, সাপোর্ট না। ভিডিও করে নিচ্ছি, তুই কান্না করছিস। কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগর যেতে অনেকটা সময় লাগে, সেই কি আর করার, আমাদের তো দাঁড়িয়ে থেকে যেতে হচ্ছে। আমরা তো ভেবেছিলাম একটু বসতে পারবো, তাও একদমই বসতে পারিনি, টানা দাঁড়িয়ে যেতে হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা কৃষ্ণনগর চলে এসে পড়েছি। মানে এত সময় ট্রেনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের তো অবস্থা খুবই খারাপ। দেখো না, কানেতে এখনো পড়তে পারিনি। ভেবেছিলাম যে ট্রেনে বসে হয়তো চুলটা আর কানেরটা পড়তে পারবো, চুলটা ঠিক করে বাঁধতে পারবো, কিন্তু কিচ্ছু হয়। যাই হোক, আমরা যেন ঠিক মতো মায়াপুরে পৌঁছাতে পারি। তো আমরা এখন এখানে বসে আছি যেহেতু, তাই এখন আমরা সবাই কচুরি খাবো। তো চলো খাওয়া যাক, অনেকটা পথ যেহেতু এসেছি আর খিদাও লেগেছে। তো সেখানে শ্রীষা দাদা এখানে আরো দিয়ে কচুরি খাবি না? হ্যাঁ, কচুরি খাবি না? না। কেন? সকাল সকাল চিপস খাচ্ছে কি? কেমন হয় খেতে? ভালো লাগছে। জানা কথা, আমাদের একটুকু ভালো লাগে না কচুরি খেতে, তাও আমরা খেয়ে থাকি, কি আর করার। আমরা স্টেশনে বসে চুল টুল বেঁধে নিলাম, কারণ একটু বাদেই আমরা মায়াপুর চলে যাচ্ছি। তো ওইখানে তো আর রেডি হওয়া যায় না। তো কেমন লাগলো? অনেক দিনের ইচ্ছা। হ্যাঁ, আর আমরা যদিও একবার গেছিলাম অনেক আগে। হ্যাঁ, মায়াপুর আমরা একবার গেছি, কিন্তু বারবার প্ল্যান করি যে আমরা মায়াপুর যাবো যাবো যাবো, কিন্তু প্ল্যান করি কিন্তু সাকসেস আর হয় না। এখন দেখি কত দূর হয়। ঝালমুড়ি খেয়ে ঝালে ধরেছে। খাওয়ারও বেশি বেশি ঝালমুড়ি। হাই কিউটু, কি করছো? তো দাদারা হচ্ছে ব্যারাকপুর থেকে রওনা দিয়েছে, তারা কিন্তু অলরেডি পৌঁছে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমরা সবাই একত্রে মিলে রওনা দিব মায়াপুরের দিকে।
প্রথমে তো ভেবেছিলাম কৃষ্ণনগর থেকে মায়াপুর যেতে বেশ সময় লাগে না, তবে এখন তো শুনি প্রচুর সময় লাগবে। কি আর করার, যেহেতু ভেঙে ভেঙে এসেছি তো ওইভাবেই তো যেতে হবে, অনেকটা তো লেট হবেই। তো এখন আমরা হচ্ছে গঙ্গা পার হব, অলরেডি কিন্তু ঘাটে চলেও এসেছি। এখানে আবার টিকিট কাটা হচ্ছে, প্রত্যেক জনের টিকিট হচ্ছে 10 টাকা করে। এই ঘাট থেকে তো নবদ্বীপেও যাওয়া যায়, মায়াপুরেও যাওয়া যায়। আমরা হচ্ছে প্রথমে মায়াপুর যাচ্ছি। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে আমরা নবদ্বীপে যাব প্রথমে, কিন্তু না, এখন আমরা হচ্ছে মায়াপুর যাচ্ছি। তো এবার হচ্ছে আমাদের মায়াপুর সেকেন্ড টাইম, তাই আমরা তো অনেক এক্সাইটেড দেখার জন্য যে নতুনত্ব কি কি হয়েছে। তোমরা সবাই জানো যে মায়াপুর হচ্ছে পৃথিবীর বৃহত্তম মন্দির। কেমন টেস্ট? ভালো। আর এখানে আবার আমরা সবাই আমলক্ষী নিয়েছি। তো টলার কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, আর আমাদের দেশে কিন্তু আমরা এগুলোকে টলার বলি। আর এখানে অনেকে লঞ্চ বলে, নৌকা বলে, মানে এক এক দেশের এক এক ভাষা। আর একটা জিনিস লক্ষ্য করেছো, জলটার কালার মানে একদম সবুজ। ফোনে হয়তো ঠিক করে বোঝা যাচ্ছিল না, তবে সামনাসামনি বোঝা যাচ্ছে যে ভিতরে কি রয়েছে, উপর থেকে তো দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু মায়াপুর ঘাটে পৌঁছে গেছি, আর এখানে প্রচুর ভিড় রয়েছে। জানি না যে যেতে আমাদের কতটা সময় লাগবে। আর এখানে এসে আমরা কিছু সময় বসে আছি, কারণ দাদারা নাস্তা করে আসেনি, তো ওরা নাস্তা করবে, তারপর আমরা যাব। তো এই ফাঁকে আমরা সবাই তিলক দিচ্ছি, এখানে আবার আমাদের দিদি দিয়ে দিচ্ছে রাধে রাধে। তো এখন আমরা মায়াপুর মন্দিরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো যাওয়ার প্রথমেই আমাদের এখানে আবার বজরংবলীর মন্দির পড়েছে, জয় বজরংবলী। তো এখান থেকে আমরা টোটো করে সবাই মিলে মায়াপুর মন্দিরে যাচ্ছি, এখন যেতে যতটা সময় লাগে। সো এখন হচ্ছে আমরা মায়াপুরের বড় মন্দিরে না যেয়ে মায়াপুরের আউটসাইড যেগুলো মন্দির রয়েছে, মানে সাইট সিন, সেই মন্দিরগুলো এখন আমরা ঘুরবো। হাই গাইস, হাই গাইস, তোমরা কেমন ফিল হচ্ছে? ভালো ভালো হচ্ছে তো? ভালো বলো রাধে রাধে, তাকিয়ে বলো রাধে রাধে। তো আমরা এখানে এসি হচ্ছে টোটো 1 ঘন্টার জন্য ভাড়া করে নিয়েছি সাইট সিন দেখার জন্য। এখন আমাদের দেখতে যতটা সময় লাগে। তো আমরা একটার পর একটা মন্দিরে যাব। এখন ভিতরে তো ভিডিও করা যায় না, যার কারণে তোমাদের আমরা ভিতরটা ঘুরিয়ে দেখতে পারলাম না, তবে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী শ্রী রাধা মোহন মোহন জিও। মিলে তুলসী তলায় পরিক্রমা করছি, তারপর মন্দির দর্শন করে মন্দিরটা চারপাশ পরিক্রমা করব। প্রত্যেক মন্দির ভিতরেই হচ্ছে ভিডিও করতে দেয় না, তাই তোমাদের দেখাতে পারলাম না। কি লাগাচ্ছে রে? তো ওই মন্দিরটা দর্শন করে এখন আমরা আরেকটা মন্দিরে এসেছি। এই মন্দিরটা হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর এই গাছটি হচ্ছে নিম গাছ, এই নিমতলায় হচ্ছে সবাই ফুল দেয়। তো মন্দিরের ভিতরে হচ্ছে আরতি হচ্ছিল, সেই আওয়াজে আমরা নৃত্য করে দিলাম, মা আবার ভিডিও করে দিচ্ছে। টি-শার্টটা সুন্দর হইতাছে। হরে কৃষ্ণ। তো ওই মন্দিরটা দর্শন করে এখন আমরা আরেকটি মন্দিরে এসেছি, কিন্তু এই মন্দিরের নামটা একদমই ভুলে গেছি, তাই তোমাদের বলতে পারলাম না। তো এখানে একটা শ্যামকুণ্ড রয়েছে, আমরা সেই শ্যামকুণ্ডই দেখতে আসলাম। এসে দেখি যে এখানে বড় বড় প্রচুর মাছ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, চারপাশে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, ফাইনালি আমরা সেই বিখ্যাত মন্দিরে চলেই আসলাম। আগে ছোটখাটো যা মন্দির রয়েছে আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখেছি। তো ওইগুলো যেহেতু ঘুরতে ঘুরতে সময় লেগে গেছে, যার কারণে আমাদের এখানে ঘোরা লেট হয়ে গেছে, আর মন্দির অলরেডি বন্ধ। আর ওদিকে তো মামুনি কান্না করছে, ওর ক্ষুধা লেগে গেছে, একটু পরেই আমরা প্রসাদ খাবো। আজকে যেহেতু রবিবার মানে অফ ডে, তাই তো প্রচুর পরিমাণে ভিড়, দেখতেই পাচ্ছ কত ভিড়। মানে আমাদের কপাল, আমরা যেখানেই যাই সেখানেই ভিড়। এত ভিড়ের মধ্যে কি ঘোরা যায়? এক চাপাচাপি, মানে প্রচুর কষ্ট হয়ে যায়। এই বাচ্চাটা সারাদিন দুষ্টুমি করছে, মানে
যখনই আসতে পারে না শুরু হয়ে গেছে দুষ্টুমি। হারিয়ে গেলে বুঝবি। বেবি আসো। সারাদিন দুষ্টুমি, একটু মানে ক্লান্ত হয় না নাকি বুঝি না তো। দেখেন কোথায় হেঁটে চলে যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা আছে? কোন ঠিক ঠিকানা আছে? রেখে চলে যাচ্ছে বাচ্চা মেয়ে। তো আমরা তো ছবি তুলছি, তার মাঝে হচ্ছে মামুনি আবার এরকম দুষ্টুমি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু মন্দির অফ রয়েছে যার কারণে আমরা এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি। আর এই প্লেসটা দেখতেই পাচ্ছেন, মন্দির আপাতত উদ্বোধন হয়নি, তবে এই প্লেসটাতেই বেশি মানুষ ছবি তুলে। তো দেখি এখন কয়টা ছবি হয়। দেখতো কি কেমন লাগছে মা? ভালো। তুমি তো দুষ্টুমি করছো শুধু, তোমার তো ভালো লাগবে। আহা শোনা মা, বলো রাধে রাধে। রাধে রাধে জয় গৌরাঙ্গা। জয় গৌরাঙ্গা রাধে রাধে। রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে। আর এই মন্দিরের ভিতরে তো প্রসাদ খাওয়া হয়, আগেই কুপন মানে টিকিট কাটা হয়। আমাদের কেটেছিল কিন্তু এত পরিমাণে লাইন ছিল যার কারণে আমরা দাঁড়াবো না, বাইরে থেকে খেয়ে নেব। আর এখন দেখি কি হয়। প্রচুর ক্ষুধা লেগে গেছে যেহেতু অনেকটা বেজে গেছে, আর মন্দির তো খুলবে সেই 4টে 4:30 সময়। আর এখন যতই শীত হোক না কেন রোদটা কিন্তু প্রচুর গায়ে লাগছে, পুড়ে যাচ্ছে স্কিন। কি হচ্ছে তোমার? রেস্ট নিচ্ছি, রেস্ট। এই জায়গায় এই গাছে তো ব্যাস এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দির, কিন্তু এখনো উদ্বোধন হয়নি যার কারণে ভিতরে যেতে পারলাম না। তিয়াস কি দেখলি? কি বল। অনেক কিছু দেখেছি, মাছ দেখেছি, কচ্ছপ দেখেছি, অনেক সুন্দর সুন্দর মন্দির দেখেছি। এখন শুধু আমাদের এই মন্দিরগুলো ঘোরা বাকি না, হ্যাঁ, এখনো তারপর খোলে না। নবদ্বীপ যাবো। হ্যাঁ তারপর নবদ্বীপ যাব। চল 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 বাবা, সবাই চলে যাচ্ছে। আমাদের বেবি গার্ল পোজ থেকে ছবি তুলছে। তো গাইস মন্দির এখনো খোলে না যেহেতু, আর আমরা হ্যাঁ আমরা এই টুকিটাকি ছবি ভিডিও তুলে এখন হচ্ছে কিছু খাবার খাবো যেহেতু অনেকটা বেজে গেছে। তো কি খাই চলো দেখা যাক। এটা তো অনেক ধরনের নিরামিষ আইটেম পাওয়া যায়। টিকিটের কথা বলেছিলি? ওই একটু বলেছিলাম, কি জানো আমাদের হ্যাঁ এত ভিড় 2000 মানুষ লাইনে দাঁড়ানো। তারা বিকেল 4টা কেন, তারা 5টা 6টাও পারবে। এত যদি এখন খেতে যাই তাহলে আমাদের তো শেষ খবর হয়ে যাবে। মাসির তো বিরিয়ানি এখানে না খেয়ে এখন আমরা বাহিরে খাবো। কি কি খাবার পাওয়া যায়, কি কি আইটেমের পাওয়া যায় সেটাই দেখতে হবে। হ্যাঁ বা বলো বলো মা। খুলে দাও না। আর সারাদিন চকলেট আর দুষ্টুমি, তাই না? হ্যাঁ সারাদিন দুষ্টুমি। তো আমরা এই ঘুরতে ঘুরতে এখন হচ্ছে একটা দোকানে এসেছি, এখানে হচ্ছে বেশ বিরিয়ানি পাওয়া যায়, সেটাই আমরা খাবো। কিন্তু এখানে তো প্রচুর পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছি। তো এখন লাইন দিতে হবে, আর ভিতরে তো জায়গাই নেই যে বসবো। আর নামটা হচ্ছে মাসির বিরিয়ানি। চলো টেস্ট করে দেখা যাক যে বেশ বিরিয়ানি কেমন খেতে। আমরা তো সবসময় চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি খেয়েছি, এখন দেখা যাক যে বিরিয়ানি কতটা টেস্ট। নিরামিষ বিরিয়ানি। তোমরা নিরামিষ বিরিয়ানি খাওয়ার জন্য এক্সাইটেড? হ্যাঁ পনির অতটা ভালো লাগে। তুমি তো ইন্ডিয়ান বয়, তোমার তো ভালো লাগবেই, আমাদের তো লাগবে না। মারছিস কেন? মা তুমি বিরিয়ানি খাওয়ার জন্য এক্সাইটেড নিরামিষ? বেবি তুমি এক্সাইটেড নিরামিষ বিরিয়ানি খাওয়ার জন্য? এক্সাইটেড? হ্যাঁ আমরা সবাই খাবো, দেখি কতটা টেস্ট হয়। ওইখানে বিরিয়ানি না পেয়ে এখন এসেছে পেয়ারা মাখা খেতে। আরে ভাত খাবে তা রেখে পেয়ারা মাখা খাচ্ছে। তো অনেকটা সময় ওয়েট করার পর ফাইনালি আমরা বিরিয়ানি পেলাম। এখন খেয়ে দেখা যাক যে কতটা টেস্ট হয়। আর এখানে বিরিয়ানির প্রাইস অনুযায়ী টেস্টটা হচ্ছে অনেক ভালো, যার কারণে প্রচুর ভিড় হয়। আর আমরা তো সবাই হাফ প্লেট করে নিয়েছি, কারণ হাফ প্লেটই অনেকটা পরিমাণ ছিল আর মাত্র 50 টাকা করে। তো ভেজ বিরিয়ানি খেয়ে তো আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তো তোমরা যদি কেউ মায়াপুরে আসো অবশ্যই টেস্ট করো।
তো আমরা খেয়ে দিয়ে আবারও মন্দিরের ভিতরে আসলাম। এখানে তো কীর্তন হচ্ছিল, আমরা এখানে অনেকটা সময় ছিলাম। আর এই স্থানটিতে হচ্ছে আনলিমিটেড কীর্তন চলতে থাকে, মানে কোনো থামাথামি নেই, সকাল হতে রাত পর্যন্ত চলতেই থাকে কীর্তন। টেম্পলগুলোর ভিতর এখনো খোলেনি যেহেতু, তাই আমরা এখন গোশালায় যাচ্ছি। আর গোশালা হচ্ছে অনেকটা দূর, যার কারণে আমাদের টোটো করে যেতে হচ্ছে। আর আমরা যাচ্ছিলাম তখন গরুর গাড়ি যাচ্ছিল, আমরা তো দাদাদের রিঅ্যাকশন গরু দেখে। তো আমরা কিন্তু অলরেডি গোশালায় চলেই আসলাম। আর দেখতেই পাচ্ছ এখানেও প্রচুর ভিড় রয়েছে, যেহেতু এটা ডিসেম্বর মাস তো প্রচুর তো ভিড় হবেই। আর আমরা যেহেতু এই ডিসেম্বর মাসগুলোতে ঘুরতে আসি, যার কারণে প্রচুর ভিড়ের মধ্যে পড়তে হয়, কি আর করার। রাধে 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 রাধে। সিংটা ভয় করে, তবে জয় গো মাতাজি। এই দাদা সাহস করে সিংটা ধরলো। এটা অনেক তুতুর করছে। এই রাধে রাধে। তো রিয়া সাহস করে ধরার চেষ্টা করছে, দেখ ধরতে পারিস কিনা। গোমাতাজি রাধে 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 রাধে। কিছু বলবে না, ধর আমাকে একটা তুলে দে। চলে গেল, আদর খাওয়া হয়ে গেলে চলে গেল। তো রিয়া তো সাহস করে গোমাতাজিকে ধরলো, এখন হচ্ছে আমার ধরার পালা। কিন্তু আমি খুবই ভয় পাচ্ছিলাম, তাও সাহস করে কাজ করেছি। কি সাহস সবার, আমরা কি ভয় পাচ্ছি? হ্যাঁ ওই সাইডটা দিয়ে দেখা যাচ্ছে। অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা একটু আগে একটা মন্দিরে ঢুকে আসলাম, ওইখানে হচ্ছে ফোন হতে মানে ব্যাগ হতে কিচ্ছু নিতে দেয় না, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর ওইখানে একটা নিয়ম আছে, সকালবেলা ছবি তুলতে দেয়, কিন্তু রাত্রে সন্ধ্যা হলে আর দেয় না। কি আর করার, আমরা তো আর সকালে ঢুকতে পারিনি। যাই হোক, রাধা মাধবের দর্শন পেয়েছি, এটাই অনেক। রাধে 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 রাধে। বুঝাচ্ছে যে আমরা বৃন্দাবনে আছি, সত্যি অসাধারণ ফিলিংস হচ্ছে। তো দেখি আরো অনেক টেম্পল রয়েছে, ওটার ভিতরে যাবো কিনা শিওর জানি না, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর নবদ্বীপে যাওয়ার কথা রয়েছে, তাই দেখি যে যদি যেতে পারি তো ভিতরে ঢুকবো, না হলে নবদ্বীপে যাওয়ার চেষ্টা করবো। আমরা যেহেতু আরো একবার এসেছি আর সব টেম্পলগুলোতে ঘুরে ঘুরে দেখেছিলাম, তাই এবার সব টেম্পলে না যেয়ে একটা টেম্পলেই গেছি। এখানে তো অপূর্ব ছিল, কিন্তু আমরা যেহেতু আজকেই ব্যাক করব, যার কারণে আমাদের এখানে বেশি সময় থাকা হলো না। তো আবারও টোটো করে গঙ্গার ঘাটে আসলাম, এখন হচ্ছে আমরা নবদ্বীপে যাব। তো আবারও সেই ট্রলার করে যাচ্ছি। অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে এখন কালো কালো ভিডিও আসবে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভালো করে। তো আমরা নবদ্বীপে এসে টোটো করে আবারও যাচ্ছি মন্দিরে। যেহেতু আমাদের হাতে সময় নেই, তাই আমরা যেটুকু পারবো দুই একটা মন্দিরে ঘুরবো। তো আমরা প্রথমেই আসলাম পোড়ামাতলার মন্দিরে, মানে এই মন্দিরটা হচ্ছে খুবই জাগ্রত, জয় মাতারা জয়। তো ওই মন্দিরটা দর্শন করে এখন আমরা যে মন্দিরটায় এসেছি, এটা হচ্ছে নবদ্বীপের প্রাচীনতম মন্দির। এই মন্দিরটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সময়ের শিবাস অঙ্গন বা শিবাসের বাড়ি। এই মন্দিরটা 500 বছর পুরাতন মন্দির। জয় গৌরাঙ্গা, জয় গৌরনিতাই। যেহেতু আজকেই আমরা ব্যাক করব, যার কারণে আমাদের হাতে খুবই কম সময়, তাই আমরা নবদ্বীপের দুইটা মন্দির দর্শন করে এখন চলে যাচ্ছি। যদি ভগবান আবারও আনে, অবশ্যই নবদ্বীপটা ঘুরে ঘুরে দেখবো, কারণ এখানে অনেক সুন্দর মন্দির রয়েছে যা দেখলে মন ভরে যাবে। তো এবার নবদ্বীপটা কম ঘুরতে পারলাম, তো কি হয়েছে, আবার নেক্সট টাইম আসবো। আমরা সেই আবারও নবদ্বীপ থেকে ব্যাক করে এখন কৃষ্ণনগরে এসেছি। তো আমরা কিন্তু কৃষ্ণনগর স্টেশনে এসে অলরেডি ট্রেনে উঠে পড়েছি, আর একটু বাদই আমাদের ট্রেন ছেড়ে দেবে। পরে হচ্ছে আমরা তো এসে সিট পাইনি, আমাদের কিছু সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কি আর করার। আর ফোনে চার্জ নেই, যার কারণে আমি কম বেশি ভিডিও করতে পারছি না। আর আজকের ব্লগে কত দূর তুলে ধরতে পেরেছি ভগবানই জানে, কারণ অনেকদিন বাদ যেহেতু বড় ব্লগ করছি, মানে কেমন যেন একটা লাগছে, তারপর আমি ভালো করে করার চেষ্টা করেছি। আজকের মায়াপুরের জার্নি ব্লগটা এই পর্যন্ত রইলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। রাধে রাধে।